হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো আজকে সানডে, সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান করে আমরা যাবো সর্বমঙ্গলা মন্দির পুজো দিতে। এরপর বেরোবো, পুচকি রেডি হচ্ছে। তো দেখো আমরা মন্দির চলে এসেছি, আমি পুচকি মা আমার স্কুটিতে করে এসেছি, আর বাবা দাদা বৌদি দাদার গাড়িতে এসছে। তো এখানে দেখো ফার্স্টে শিব মন্দিরটা রয়েছে, আর খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে চারদিকে লাইট দিয়ে। তো আমরা ফার্স্টে পুজো করিয়ে নেব, সেই কারণে আমরা সকাল করে এসেছি। মা চেয়েছিল ফার্স্টে পুজোটা করানোর জন্য। তো এই যে এখানে মা প্রসাদ কিনে নিচ্ছে, এরপর মা পুজো করাবে। তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো মা মন্দিরের ভেতরে ঢুকে গেছে, এত ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। প্রথম পুজো শুরু হয়ে গেছে, তো আমি একটু দেখে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো এখানে মন্দিরে রোজ প্রসাদ খাওয়ানো হয়, ভাতের প্রসাদ। তো দেখতে পাচ্ছি যে সকল মেয়েরা মিলে সবজি কাটছে, আর এখানে দেখো ভিড় জমে যাচ্ছে। এরপর প্রচুর ভিড় লেগে যাবে পুজো করানোর জন্য। আর এখানে মেলা বসেছে, আজ প্রায় 10 দিন ধরে মেলা চলবে। আজকে আমরা এসেছি পঞ্চম দিনে। তো মা পুজো করাচ্ছে, আমরা বাইরে একটু ভিডিও করে নিলাম, কারণ ভেতরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। সে কারণে আমি বাইরে বেরিয়ে গেছি, আমার সাথে আমার ভাইজি ছিল ওই কারণে। তো এরপর দেখো সকলে লাইন দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে পুজো করিয়ে নিচ্ছে। তো দেখো আমরা যখন এসেছিলাম তখন মন্দিরে অনেকটা ভিড় কম ছিল। ফার্স্ট পুজো করিয়ে নিয়েছি আমরা, আর এখন প্রচণ্ড ভিড় লেগে গেছে, কত লম্বা লাইন হয়েছে দেখতেই পাচ্ছ। মা হচ্ছে ওখানে মেন মন্দিরে পুজো করিয়ে নিয়ে বাবা শিবের মন্দিরে পুজো করাচ্ছে। তো এখানে মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগছে, আমরা মাঝে মধ্যেই মন্দিরে আসি। তো এখানে দেখো নানা রকমের মিষ্টির দোকানও বসেছে। তো আমরা ওইখান থেকে জিলাপি কিনে নিলাম মুড়ি খাবো বলে। আর দেখো এখানে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর খেলা দেখাচ্ছে, সেটাও আমরা দাঁড়িয়ে একটু দেখে নিলাম। দড়ির উপর দিয়ে খুব সুন্দরভাবে হাঁটছে দেখো। পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার সাথে। দেখো এখানে বাসন দোকান বসেছে, এখানে কাঁচের কাপ, বাটি, গ্লাস এসব রয়েছে। আর অনেক দোকান এখন বন্ধ রয়েছে, কারণ এখন তো সকালবেলা, এখন বাজছে 11টা। আর কত সুন্দর দেখো ফুলগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। তোমরা সকলেই মেলাটা ঘুরে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। খুব বড় মেলা, আর 10 দিন থাকে এই মেলাটা। তো আমরা আজকে পঞ্চম দিনে এসেছি। এখানে বিভিন্ন রকমের গার্ডার রয়েছে, যেগুলো মেয়েদের খুব কাজে লাগে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কত সুন্দর ঠাকুরের ছবি রয়েছে, বই রয়েছে, নানা রকম গল্পের বই। তো মেলা ঘুরে নিয়ে এখানে আমরা মুড়ি খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ। চপ, মুড়ি, জিলাপি, বিলাতি, লঙ্কা, অনেক কিছু রয়েছে। আর অন্য বছর আমরা ফ্যামিলি সকলে আসি, মামা মাসিরা মিলে এখানে ফিস্ট করি, কিন্তু এই বছর আর সেটা হলো না, তাই পুজো করিয়ে নিলাম। এরপর চপ মুড়ি খেয়ে মেলার একটু ঘুরে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আগের ইয়ার তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, এখানে ফ্যামিলি পিকনিক করেছিলাম। তো দেখো মুড়ি খাবার পর আমরা চলে এসেছি আবারও মেলা ঘুরতে। তো খুব সুন্দর লাগছে পাথরের জিনিসগুলো। আর এখানে দাদা, মা, বৌদি মিলে দেখে নিচ্ছে। একটা শিব ঠাকুর কেনার ইচ্ছে আছে দাদার খুব, তো সেই কারণে আমরা পছন্দ করছি কোনটা কিনবো। তো তারপর দেখো আবারও খেলা দেখাচ্ছে, খুব সুন্দরভাবে থালার উপর দিয়ে হাঁটছে দেখো, দড়ির উপর দিয়ে। আমরা সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম। আর এখানে মারা হচ্ছে এটা কড়াই কিনবে, তো সেই কারণে জিনিসপত্র দেখছে। আমরা যাচ্ছি মেলাটা একটু ঘুরে নেবো, সেই কারণে মা বাবা বললো আর ঘুরবো না ওরা মন্দিরে বসে রয়েছে। এখানে দোলনাগুলো এখনো স্টার্ট করেনি। রামের সময়টা যেটা দেখছে সেটাই ফ্যামিলি রয়েছে। তো অনেক কিছু কিনেছি, এখন হেয়ার ব্যান্ড কিনছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর
রয়েছে, ওর পিঙ্ক কালারের দিয়ে গায়ে রয়েছে। আর এখন আখের রস খাচ্ছি। আখের রস কাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো একদমই ভালো লাগে না, আমি খেলাম না। দেখো এখানে মা বসেছিল, তো মন্দিরে চলে এলাম আমরাও বসতে। খুব গরম লাগছে আর রোদ দিয়েছে, আর ভালো লাগছে না সেই কারণে। আর এখানে বাবা পাপড় এনে দিয়েছে, সকলে খাচ্ছি। বুঝছি সবাইকে ভাগ করে দিচ্ছি। তো সাবুর ব্যাপারটা আমার ভালো লাগে, তো সেটা একটা খেয়ে নিলাম। এরপর তাকে চলে এসেছি চিংড়ির চপ খেতে। কিছু চিংড়ির চপ খেয়ে নিলাম। প্রথমে ভাবলাম ভেলপুরি খাবো, তো ভেলপুরির দোকানটা এখনো পর্যন্ত স্টার্ট করেনি, তো সেই কারণে আমরা চিংড়ির চপ খেয়ে নিলাম বৌদি, আমি আর পুচকি। আর এখানে জিলাপি পাচ্ছি, বাড়ি যা চলে যাবো অনেক, তো এখান থেকে কিছু জিলাপি কিনে নিলাম। আর পুচকি সোনা দাঁড়িয়ে রসগোল্লা খাবে বলছিল, ওকে খাইয়ে দিলাম। দেখো এখানে সকলে বসে পড়েছে সর্বমঙ্গলা প্রসাদ খাওয়ার জন্য। আমরাও যখনই আসি এখানে প্রসাদ খাই, এবার আর খেলাম না। ফাঁকা টাইমে এসে আমরা পুজো করি, আবার প্রসাদ পূজাও করে দিই। আর এখানে দেখো দাদা দুটো ময়ূর পালক কিনেছে, আর এখানে বালির উপর সেগুলোকে রেখে দিয়েছি আমি। আর কি সুন্দর দেখতে লাগছে, এখানে পুচকুর ফুলটা হাওয়াতে খুব সুন্দরভাবে ঘুরছে। আমাদের নাড়াঘোড়া হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাবো। এখন বাজছে দুপুর 2:30, আমাদের ভালো লাগছে না ঘুরতে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, রাস্তাতে আর ভিডিও করা হয়নি কারণ আমি তো গাড়ি চালাচ্ছিলাম। আর মেলা থেকে দাদা রাতে শিব ঠাকুরকে কিনে এসেছি, খুব সুন্দরভাবে দেখতে লাগছে। এটা কিনে আরো অনেক কিছু কিনে নিয়ে আসবে, ত্রিশূল আনবে, সাপ আনবে, তারপর এটাকে প্রতিষ্ঠা করবে দাদা বাড়িতে। তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এখন দুপুর হয়ে গেছে। তো সকাল থেকে অনেক মেলা ঘুরলাম, আর ভালো লাগছে না, প্রচণ্ড ভিড়, তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। এই যে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটাতে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই